হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 7 মিনিটে কিভাবে মাইক্রো ওভেনে আপনি পিৎজা তৈরি করতে পারবেন খুব সহজে। তো চলুন দেখে নিই এটা তৈরি করতে কি কি লাগবে। এখানে আমি যে পরিমাণটা দেখাচ্ছি এটা 3টা থেকে 4টা পিৎজা হবে। তো এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি, তারপরে নিয়েছি 1 টেবিল চামচের মতো হিস্ট। তো আমার হিস্টটা হচ্ছে বাটারের মতো, আপনাদের যদি পাউডারের মতো হয় তাহলে পানিতে দিয়ে দিবেন। আধা কাপ পানিতে দিয়ে হিস্টটা গোলাবেন, আর গোলানোর সময় 1 চা চামচ চিনি দিয়ে দিবেন। তো এই যে আমি হিস্টের পানিটা ময়দাতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটা হাত দিয়ে মিক্সড করছি, তারপরে আমি আবার পানি দিয়ে দিয়েছি। এখানে পানির পরিমাণটা আপনার আন্দাজ মতো দিতে হবে। আমার যে ডোটা মানে খামিরটা সেটা নরম হবে, সফট হবে, আপনারা দেখলেই বুঝবেন, আঠালো আঠালো থাকবে। তো দেখেই বুঝে গেছেন যে আমার হাতে কিন্তু আঠা লেগে যাচ্ছে, আঠালো আঠালো। হ্যাঁ, তার মানে আপনার খামিরটার ভিতরে পুরা হিসটা ঢুকে যাবে। এখানে আমি 1 চা চামচের মতো লবণ নিয়েছি, লবণের ভিতরে সামান্য একটু পানি দিয়ে লবণটা গুলিয়ে আবার খামিরের ভিতরে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মথবো, অনেকক্ষণ লাগিয়ে মথবো যেন লবণটা পুরোপুরি খামিরে ঢুকে যায়। তারপরে আমি সামান্য একটু তেল নিয়ে খামিরে লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে, আমার হাতে যে আঠাটা লেগে যাচ্ছে এখন আর লাগবে না। তো এটা অপশনাল, এটা চাইলে আপনি ইউজ করতেও পারেন, না চাইলে নাও ইউজ করতে পারেন। আরেকটা কথা, এই খামিরটা কিন্তু ওভারনাইট রাখার কোনো প্রয়োজন নাই। 20 মিনিটে আপনার গোলাটা ফুলে যাবে, ডাবল হয়ে যাবে, ডাবলের চেয়ে ডাবল হয়ে যাবে। আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনাদের রেসিপিটাও অনেক উপকারে আসবে আর খুব তাড়াতাড়ি আপনারা পিৎজা তৈরি করে খেতে পারবেন। এখানে আমি একটা ট্রে নিয়েছি, ট্রের উপর একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। একটা পিৎজা বানানোর পরিমাণ অনুযায়ী আমি খামির নিয়েছি, আর খামির নিয়ে আমি এটা খুব ভালো করে মথবো। এখানে অল্প অল্প করে যেহেতু ময়দা আছে, এই ময়দা দিয়েই এটা মথে নিব। আর বেশি ময়দা ইউজ করলে আবার শক্ত হয়ে যাবে। এই দেখুন আমি অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। তো এই যে আপনারা দেখে বুঝে গিয়েছেন হয়তো বা যে আমি কীভাবে মথছি। আর এইটা এভাবে মথলে আপনার খামিরের ভিতরে যেই হিসটা দিয়েছেন সেই হিসটা খুব ভালোভাবে কাজ করে। প্রত্যেকটা খামির যখন এক একটা বল শেপে তৈরি করবেন তখন বাতাস ভিতরে থাকবে না, আর এই জন্যই আমি এইভাবে এটা গোল করছি। যদি বাতাস থাকে তাহলে বের করে নেবেন। আর আপনার যদি মনে হয় আপনার হাতে আঠা লেগে যাচ্ছে, এটা আপনার হাত থেকে সরছে না, সেক্ষেত্রে আপনার হাতে আরেকটু ময়দা নিয়ে এটাকে মথে নিতে পারেন। তো এভাবে করে আমি 4টার মতো বানিয়ে নিব। আমি 3টা বানাবো, এখানে আমি 3টা পিৎজার জন্য বানিয়েছি, আর একটা আমি ছোট বানাবো আমার বাচ্চার জন্য। তো এখানে আমি 3টা পিৎজা বানানোর মতো ডো বানিয়েছি। তো আপনারা 20 মিনিট পর দেখবেন আমার ডোয়ের অবস্থা কি। আর এরকম আমি ওই ট্রেটার ভিতরেই একটা কাপড় দিয়ে দিয়েছি, কাপড়ের পর আমি একটা তয়লা দিয়ে দিয়েছি। তয়লার গরমে এটা 20 মিনিটে ডাবল হয়ে যাবে। তো এই যে 20 মিনিট পর এখন আমি এটা খুলবো, তো দেখুন এটার অবস্থা। আপনারা দেখে কি বুঝেছেন জানি না, এটা দেখেছেন ডাবলের থেকেও ডাবল হয়ে গিয়েছে। তার প্রথম কারণ হচ্ছে এটা আমি লবণটা লাস্টে দিয়েছি। দ্বিতীয় কারণ হচ্ছে এটা আমি সফট করে তৈরি করেছি। তৃতীয় কারণটা হচ্ছে আমি খুব ভালো করে মথেছি। চতুর্থ কারণটা হচ্ছে আমি তয়লা দিয়ে এটা ঢেকে রেখেছিলাম। তো পিৎজা বানানোর ডোর ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিগুলো ইউজ করবেন। আশা করি আপনাদের পিৎজার ডো খারাপ হবে না, আর খুব অল্প সময়ে আপনাদের পিৎজার ডো ফুলে যাবে। 20 মিনিটের জায়গায় আপনার যদি সমস্যা হয় আপনি আধা ঘন্টা রাখবেন, 40 মিনিট রাখবেন, কিন্তু আমার মনে হয় না যে ওভারনাইট রাখা লাগবে। আর যেটা ফুলে সেটা 10-15 মিনিটেই ফুলে যায়। আমার এটা 10-15 মিনিটেই ডাবল হয়ে গিয়েছিল, আর 20-25 মিনিটে এটা আমার ডাবলের চেয়ে ডাবল হয়ে গিয়েছিল। হয়তোবা ভালো করে যদি আপনারা খেয়াল না করেন তাহলে আবার দেখে নিতে পারেন। আর যেহেতু আমি এটা ওভেনে মানে মাইক্রো ওভেনে বেক করব, সেক্ষেত্রে আমি একটা
প্লেটের মধ্যে এটা রুটির মতো সাজিয়ে নিয়েছি। আর আজকের পিৎজাটা আমি তৈরি করব চিকেন বারবিকিউ পিৎজা। তো চিকেন বারবিকিউ পিৎজা কীভাবে তৈরি করতে হয় এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চিকেন নিয়েছি, তার সাথে নিয়েছি সামান্য একটু লবণ, আপনারা স্বাদ মতো লবণ নেবেন, সামান্য একটু গুঁড়া মরিচ, সামান্য একটু গোলমরিচ, আদা গুঁড়া নিয়েছি, তারপরে নিয়েছি শুকনো মরিচ টালা গুঁড়া, তারপরে আমি নিচ্ছি টমেটো কেচাপ 1 চা চামচ। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে মুরগিগুলো গ্রিল করে নেব। তো এই যে আমার মুরগিগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করিনি, বড় ছোট সব ধরনের পিসই করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করতে পারেন। আর এটা সামান্য মিডিয়াম আঁচে গ্রিল করবেন। তো এই যে আমার 1 পিঠ হয়ে গিয়েছে, আর এটা গ্রিল করতে খুব বেশি টাইম লাগে না, 3 থেকে 4 মিনিটে নিচের পাটটা হয়ে যায়, কারণ আমি মুরগিটা খুব পাতলা করে স্লাইস করেছি। আর 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনার মুরগিটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি মুরগিগুলো সাইড করে রেখেছি, আর আমি আরেকটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দুটোটাই দিয়ে দিলাম, উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু গ্রিল করে নেব। আমি অনবরত নাড়তে থাকবো, তাহলে আমার মুরগির যে মশলাটা ওইটা পেঁয়াজে আর ক্যাপসিকামে একটু মিশে যাবে। তারপর আমি 1 চা চামচের মতো সয়া সস ইউজ করব। সয়া সস দেওয়াতে আমার চিকেনের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আমার পিৎজাটা তৈরি করব। আর পিৎজা তৈরি করার জন্য যে কেচাপটা আমি ইউজ করছি, সেই কেচাপের রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের একটি রেসিপি দেওয়ার জন্য। আর আমি আমার টমেটোটা পুরো ব্লেন্ড করে নিয়ে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে যে মসুরেলাটা ইউজ করব সেটা একদম শুকনো মসুরেলা। চিজ বা মসুরেলা দুইটার একটা শুকনো ইউজ করার চেষ্টা করবেন। আপনারা যদি ভিজা বা পনিরটা ইউজ করেন সেক্ষেত্রে পনিরটাও চিপিয়ে পানিটা বের করে নেবেন, না হলে আপনার পিৎজার মাঝখানে পানি উঠে যাবে। যদি পিৎজাতে কাঁচা টমেটো ইউজ করেন তাহলে পিৎজার মাঝখানে বা পিৎজার চারো কিনারে পানি ওঠার সম্ভাবনা থাকে। এখানে আমি 1 টেবিল চামচের মতো বারবিকিউ সস নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস নিতে পারেন। আর 1 টেবিল চামচে 1 চা চামচের মতো পানি দিয়েছি, পানি দিয়ে এটা ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে আমি চামচের সাহায্যে বারবিকিউ সসটা চারো কিনারে দিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা। উপর দিয়ে আমি টালা মরিচ দিয়ে দিচ্ছি এক্সট্রা, এটা অপশনাল, এটা যারা ঝাল খাবে তারা এটা ইউজ করতে পারেন। তো এই যে আমি 7 মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিব। 7 মিনিট পর খুলে দেখছি। তো এই যে আমার পিৎজাটা আপনারা একটু হাত দিয়ে ধরে দেখতে পারেন যে আপনাদের পিৎজাটা হয়েছে কিনা, বা মাঝখান দিয়ে একটু ধরে দেখতে পারেন। আর এখন আমি দেখাবো যে আমার পিৎজাটা নিচ দিয়ে লাগে নাই, এটা খুব সহজে উঠে গিয়েছে। আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফুলেছে। তো এখন কাটার পালা আর দেখার পালা যে এটার অবস্থা কি। তো এই যে কেচির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। আমার কাছে কেন জানি মনে হয় পিৎজা কেচি দিয়ে কাটলেই সুন্দর হয়, আর আমি সবসময় চেষ্টা করি কেচি দিয়ে কাটার। এই দেখুন আমার পিৎজার রুটিটা একদম পিৎজার রুটির মতো হয়েছে, কোনো ধরনের পানি নাই। আর খুব সহজে এটা কাটার পর উঠিয়ে ফেলেছি, নিচ দিয়ে লাগে নাই। এই রেসিপিটা যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে আপনার পিৎজা কখনোই নষ্ট হবে না, আর পারফেক্ট পিৎজা বানাতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে আপনার ফেসবুকে এটি সেভ হয়ে থাকবে, প্রয়োজন হলে বের করে আবার দেখতে পারবেন। ভালো থাকবেন।